ওকে, আজকে মেক WH question for the underline words in the sentence. আমরা এখানে 5টা সেন্টেন্স রেখেছি এবং দেখো প্রত্যেকটা সেন্টেন্সের নিচেই কিন্তু আন্ডারলাইন দেওয়া করা আছে, আন্ডারলাইন আছে। এখন ওই আন্ডারলাইন দিয়েই একটা WH কোশ্চেন তৈরি করতে হবে। তো তোমরা তো জানো WH কোশ্চেন কাকে বলে। WH ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনটা শুরু হয় সেটা হলো কি WH কোশ্চেন, এটা মনে রাখতে হবে। এবং দেখো WH কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু তোমাদের কত নম্বরে আসে বলো তো? 8 নম্বরে। 8 নম্বরে। সাধারণত 8 নম্বরে আসে না WH কোশ্চেন? ইয়েস, 8 নম্বরে আসে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস ভালো করে শুনবে, সেটা হলো বেশি বেশি করে WH কোশ্চেন আমাদের প্র্যাকটিস করতে হবে স্পোকিংয়ের ক্ষেত্রে। স্পোকিং করতে যদি তুমি চাও তাহলে তোমাকে প্রশ্ন করা শিখতে হবে। তুমি একজনের সাথে কথা বলতেছো, তুমি যদি প্রশ্ন না করতে পারো, প্রশ্ন বুঝতে না পারো, তাহলে তো তুমি কনভারসেশন করতে পারবে না, তার সাথে স্পিকিংটা করতে পারবে না, কথা বলতে পারবে না, তাই না? এবং আমাদের 8 নম্বরে এটা 10 মার্ক। এজন্য এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। তোমাদেরকে এর আগে ভালো করে শিখিয়েছি। তো এখন দেখো আন্ডারলাইন, এখানে এ নম্বরে কি আসছে? দ্য বাস রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM। তাহলে আন্ডারলাইন আছে কোথায়? অ্যাট 10 AM। তার মানে আমরা এইটা দিয়ে কিন্তু যার নিচে আন্ডারলাইন আছে সেটা দিয়ে কি তৈরি করব? কোশ্চেন তৈরি করব। তাহলে দেখো এখন আমরা কি দিয়ে তৈরি করব? কোন WH আসবে? when। আচ্ছা, আমাদের WH কয়টা? মোট WH কোশ্চেন কয়টা? ওয়ার্ড কয়টা বলো তো? WH ওয়ার্ড কয়টা? 9টি WH ওয়ার্ড। এটা খুবই সব ভোলা যাবে না, কিন্তু মনে রাখতে হবে, ভুলে গেলে তো আর করতেই পারবো না। তাহলে কি আসবে এটাতে? when। এখন when কেন আসবে বলো? when কেন আসবে? সময়ের নিচে দাগ দেওয়া আছে। সময়ের নিচে দাগ দেওয়া রয়েছে। আমরা জানি এটা সবসময় মনে রাখতে হবে যে টাইম, যেখানে টাইম এর নিচে দাগ থাকবে, সময় উল্লেখ থাকবে, সেখানে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা কি দিব? when। এখন when WH কোশ্চেন আমরা খুঁজে পেলাম when। তো when এর পরে আমরা কি দিব? সাহায্যকারী ভার্ব কি দিব? ডিড কেন দিব বলো তো? ওই রিচড আছে, রিচের পিছু আছে রিচড। তাহলে এই সেন্টেন্সটা আসলে কি কোন টেন্সের ভিতর আছে? পাস্ট টেন্স। সেজন্য কিন্তু আমাদের কি আসলো? ডিড আসলো, তাই না? তাহলে এবার করো, বলো এটা কি হবে? when did the bus reach the museum? গুড। when did the bus reach। এখানে কিন্তু আর রিচড হবে না, এখানে কি? এখানে এই যে এই EDR হবে না, শুধু কি হবে? রিচ দ্য মিউজিয়াম। ওকে, নেক্সট বি নম্বর দেখো, বলছে বাবুলস ফাদার হ্যাড আ গ্রোসারি শপ। গ্রোসারি হোয়াট ইজ দ্য মিনিং? গ্রোসারি শপ মানে কি? মুদি দোকান। গ্রোসারি শপ মানে মুদি দোকান। দেখো বাবুলস ফাদার। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যখন আমরা WH কোশ্চেন তৈরি করব তো আমরা কিন্তু সেন্টেন্সের অর্থ আমাদের জানতে হবে। যদি ওই সেন্টেন্সের অর্থ না জানি তাহলে কিন্তু আমাদের WH কোশ্চেন করা খুব কঠিন হবে। আর আমরা আন্দাজে কখনো করব না, ঠিক আছে? তো আন্দাজে করব না। তো দেখো এখানে বাবুলস ফাদার হ্যাড আ গ্রোসারি শপ মানে কি? বাবুলের বাবা কি ছিল? একটি হ্যাড। তাহলে কি ছিল? একটি মুদি দোকান ছিল। তাহলে আন্ডারলাইন কোথায়? বাবুলস ফাদার। তাহলে কি হবে এখানে? WH কোনটা নিয়ে আসবো আমরা? হু। কেন? এখানে সাবজেক্টের নিচে দাগ আছে। সাবজেক্টের নিচে দাগ আছে, ঠিক আছে। সাবজেক্টের নিচে সব সময় মনে রাখবে যে সাবজেক্টের নিচে দাগ থাকলেই যে আমরা হু দিয়ে প্রশ্ন করব, WH হু আসবে এমনটাও না। এখানে তোমাকে জানতে হবে যে আসলে পারসন কি? পারসন মানে আমরা যদি কারেক্ট প্রনাউন্সিয়েশন করি তাহলে পারসন না বলে কি বলবো? পারসন। ওকে, পারসন। তো পারসনের যদি বোঝায় যে সেটা পারসন সম্পর্কে জানতে চাই তাহলে কি হবে? হু হবে। তাহলে হু দিয়ে কি হবে বলো?
Who had a grocery shop? হু হ্যাড আ Grocery shop. এখানে হ্যাড এর পরিবর্তন হলো না কেন? কারণ had একটা auxiliary verb. হ্যাড একটি অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তাছাড়াও আরেকটা বিষয় আছে, আরেকটা জানতে হবে। কারণ যখন তোমার এখানে হু দিয়ে, আমরা যখন হু দিয়ে কোনো ডাব্লিউএস কোর্স একটা কোশ্চেন তৈরি করব, তখন কিন্তু শুধুমাত্র হু দিয়ে সাবজেক্টটা বা পরিবর্তে হু বসিয়ে যা আছে সব সেটাই বসিয়ে দেব। কিন্তু তোমাকে লাস্টে কি করতে হবে? একটা কোশ্চেন মার্ক দিতে হবে। প্রত্যেকটা কোশ্চেন তৈরি করার সময় তোমাকে অবশ্যই কি দিতে হবে? একটা কোশ্চেন mark. মার্ক দিতে হবে। তা না হলে কিন্তু এক্সামিনার তোমাকে পরিপূর্ণ নাম্বার দিবে দিবে না। না। ঠিক আছে তো? Yes. ওকে, সি নম্বরে আসো। এভরিবডি ওয়াজ অ্যাফ্রাইড। এভরিবডি ওয়াজ অ্যাফ্রাইড এর মিনিংটা কি? এভরিবডি মানে প্রত্যেকে কি ছিল? ভীতু ছিল। এভরিবডি ওয়াজ অ্যাফ্রাইড, প্রত্যেকে কি ছিল? ভীতু ছিল। ভীতু ছিল। যদি তুমি না জানো অর্থ, তাহলে তোমার জন্য কষ্ট হবে। তো এভরিবডি, তো এখানে কি হবে বলো তো? কি দিয়ে আমরা? Who? হু। এই যে এভরিবডি, এই তো তোমাকে এর আগেও বললাম বি নম্বরে, এটা কি পারসন না? এভরিবডি এটা কি পারসন না? অবশ্যই পারসন, তাহলে হু হবে। তাহলে এখন কি হবে? হু Was afraid. ওয়াজ অ্যাফ্রাইড, কে ভীতু ছিল, তাই তো? Yes. তাহলে এই যে এভরিবডি মানে আমরা কি করলাম? আন্ডারলাইনটা সাবজেক্টের নিচে কি আন্ডারলাইন ছিল, তাহলে আমরা এই জায়গাটায় সরাই দিলাম, দিয়ে হু দিয়ে তারপরে যা আসে তাই বসিয়ে দিয়ে কি করব? আমরা Question mark. কোশ্চেন মার্ক দিব। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেব। তাহলে আমাদের কোনো চেঞ্জ করতে হলো না। হু ওয়াজ অ্যাফ্রাইড। Afraid. ওকে, ডি নম্বরে আসো। ডি নম্বরে ভালো করে লক্ষ্য করবা, অন্যদিকে খেয়াল করো না, কারণ ডাব্লিউএসটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শিখতো। তমালস নাম্বার ডি, তমালস গ্র্যান্ডমাদার ইজ ফাইন। তমালের দাদি কি? ভালো। ভালো। তাহলে কি হবে? এটা কি দিয়ে করব আমরা? কোন How. ডাব্লিউএস? হাউ। কেন হাউ? কারণ মানে কি? কেমন বোঝাচ্ছে? অবস্থা জানতে যাচ্ছে, কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশন। যখন আমরা কন্ডিশন আসবে মানে অবস্থা জানতে যাচ্ছে, তখন আমরা কি দিব? হাউ। How. তাহলে কি আসবে বলো? হাউ এর পরে Is. ইজ। কেন? Is আছে কারণ সেন্টেন্সের ভিতরে। সেন্টেন্সের ভিতরে আমরা কি আছে? Is. ইজ আছে, তাই তো? সেন্টেন্সের ভিতরে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব আছে। তাহলে আমরা কি বলবো? হাউ ইজ Tamal's grandmother. গ্র্যান্ডমাদার। তারপর লাস্টে কি দিয়ে দেবো? Question mark. কোশ্চেন মার্ক দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে লাস্ট ই নম্বর আসে কি? Grains. গ্রেইনস গিভ আস এনার্জি। গ্রেইনস, হোয়াট ইজ দ্য মিনিং? গ্রেইনস শস্য। শস্য। তাহলে শস্য গিভ মানে কি? দেওয়া। আস আমাদের, আর এনার্জি, তাহলে শস্য আমাদের কি দেয়? শক্তি দেয়, এনার্জি দেয়। ঠিক আছে, তাহলে গ্রেইনস গিভ আস এনার্জি, শস্য আমাদের শক্তি দেয়। তাহলে এনার্জি নিচে দাগ দেওয়া আছে, তাহলে আমরা কি দিব? What? কেন? কারণ এখানে এনার্জি একটা নাউন। এনার্জি একটা নাউন, ঠিক আছে। যেহেতু জানতে চাচ্ছে, তাই না, কি দেয়, মানে কে আমাদের কি দিচ্ছে। তো একটা ব্যাপার জানবা যে ওয়াট আমরা তখন দেব যখন কোনো নেম থাকবে। কি থাকবে? নাম। নেম। আরেকটা জিনিস, প্রথমত নেম থাকবে, নেম সম্পর্কে জানতে চাবে, এবং অবজেক্টের নিচেও দাগ থাকবে। ঠিক আছে, যেমন এনার্জিও কিন্তু একটা কি নেম, ঠিক না? এটা Yes. নাউনের ভিতর পড়ে না এনার্জি? Yes. যে আমার এটা কি? আমার হ্যান্ড। এটা যেমন আমার হ্যান্ড নাউন, হাত, কিন্তু হাতের যে একটা শক্তি, এটাও তো একটা নাম, তাই না? আমার Yes. শক্তি আছে, তোমার শক্তি নেই। তো ঠিক আছে, তাহলে রেইনস গিভ আস এনার্জি। তাহলে আমরা কি দেব? ওয়াট। আচ্ছা, ওয়াট এর পরে অক্সিলারি ভার্ব কি দেব এখানে? ডু। তাহলে হোয়াট ডু গ্রেইনস গিভ আস? হোয়াট ডু Grains গিভ আস? লাস্টে আমরা কি দিয়ে দিব? কোশ্চেন মার্ক। ঠিক আছে? Yes. আর কারো প্রশ্ন আছে? No. ঠিক আছে।